নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 12ই মার্চ 2024 ইংরেজি। আজকের নালিশ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল: রাজ্যে শিক্ষাঙ্গনে আধুনিক প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর দূত হয়ে বাড়ি বাড়ি মত বিনিময় রাজীব ভট্টাচার্যের। ভোটের মুখে 2 জেলায় সভাপতির নাম ঘোষণা। বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা মহিলাসহ আহত 5 জন। হৃদয় বিদারক, সন্তানের অন্নপ্রাশনের দিন অগ্নিদগ্ধ হয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হল: রাজ্যে শিক্ষাঙ্গনে আধুনিক প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষাঙ্গনে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। মঙ্গলবার বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর শিশু বিহার স্কুলের পুরাতন কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়। ভাষণে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিদ্যা সমীক্ষা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষার আনুষঙ্গিক অনেক বিষয়কে প্রযুক্তির সাহায্যে সংযুক্ত করা হবে, যা আগামী দিনে রাজ্যের ছেলে মেয়েদের গুণগত শিক্ষা বিকাশে অনুঘটকের কাজ করবে। শিক্ষাঙ্গনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুধুমাত্র শহর কেন্দ্রিক স্কুলগুলিতেই হবে না, পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা ও ব্লকের স্কুলগুলিতেও এই ধরনের প্রযুক্তির ব্যবহার করে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার উন্নয়নে সহায়তা করা হবে। বর্তমান পরিবর্তিত সমাজে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, ছেলেমেয়েরা যাতে প্রতিযোগিতামূলক শিক্ষার ক্ষেত্রেও পারদর্শী হয়ে উঠতে পারে, সেদিকে নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়েছে। বাজেটে শিক্ষা ব্যবস্থার প্রসার ও উন্নয়নে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক ছেলে মেয়েকে গুণগত শিক্ষায় পারদর্শী করে তোলা হবে। বন্ধুরা, এখন দেখব ছবির নিচে কি লেখা হয়েছে। এখানে লেখা হয়েছে, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব জিষ্ণু দেববর্মন শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উনার শারীরিক অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ওনার শারীরিক চিকিৎসার খোঁজ খবর নেন এবং ঈশ্বরের নিকট দ্রুত আরোগ্য কামনা করেন। তাছাড়া প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যও বেসরকারি হাসপাতালে গিয়ে জিষ্ণু দেববর্মনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হল: নরেন্দ্র মোদীর দূত হয়ে বাড়ি বাড়ি মত বিনিময় রাজীব ভট্টাচার্যের। এখানে বলা হচ্ছে, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশের মন্ত্রকে পাথেয় করে এগিয়ে চলেছে মোদী মানিক সাহার ডাবল ইঞ্জিন সরকার। এরই ফলস্বরূপ মোদী মানিক সাহার সুশাসনের ফলে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সরাসরি পৌঁছে যাচ্ছে জনগণের কাছে। ডাবল ইঞ্জিনের সরকারের সুশাসনের এই সুযোগ সুবিধাগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভোট প্রচারেও নেমে পড়েছে শাসক দল বিজেপি। এবার দলের লক্ষ্য রয়েছে রাজ্যের 2টি লোকসভা আসন নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে প্রচার। মঙ্গলবার বনমালীপুর মণ্ডলের অন্তর্গত 23 নং ওয়ার্ডের 3 নং বুথের লাভার্থীদের সাথে মত বিনিময় করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উনার সাথে ছিলেন মণ্ডলের নেতা ও কার্যকর্তারা। এখনও পর্যন্ত লাভার্থীরা ডাবল ইঞ্জিন সরকারের জামানায় কি কি সুবিধা পেয়েছেন সেই সম্পর্কে বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে খোঁজ খবর নেন বিজেপি সভাপতি। তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। মোদীর দূত হয়ে আজকের এই প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি সভাপতি শ্রী ভট্টাচার্য বলেন, ত্রিপুরায় চলছে সুশাসন। বর্তমান বিজেপি সরকারের ক্ষমতায় জনগণ নানা রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। পিছিয়ে নেই মহিলারাও। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরও সহায়তা করা হচ্ছে। ফলে সুশাসনের যুগে বিজেপির প্রতি লাভার্থীদের মধ্যেও দিন দিন আগ্রহ বেড়ে চলেছে। বন্ধুরা, এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হল: ভোটের মুখে 2 জেলায় সভাপতির নাম ঘোষণা। এখানে বলা হচ্ছে, লোকসভা ভোটের মুখে শাসক দল গেরুয়া শিবির 2 জেলার সভাপতির নাম ঘোষণা করল। আজই তাদের জেলা সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শাসক দল উত্তর ত্রিপুরা জেলার সভাপতি করেছেন কাজল দাসকে। ধলাই জেলার সভাপতি হয়েছেন প্রতিরাম ত্রিপুরা।
আজ থেকেই তাদের দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর ও দোলাই জেলার নবনিযুক্ত 2 সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, তাদের নেতৃত্বে আগামী দিনে উত্তর ত্রিপুরা ও দোলাই জেলায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে। সংগঠনের বিস্তারে তাদের ভূমিকা হবে অত্যন্ত দায়িত্বশীল। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা মহিলা সহ আহত 5 জন। এখানে বলা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 5 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা, ছোট্ট শিশু সহ মোট 5 জন। মঙ্গলবার সকাল 10টা নাগাদ যাত্রীবাহী অটো এবং বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে কদমতলী কাতালিয়া বাজার এলাকায়। জানা যায়, TR01B 3009 নম্বরের অটো গাড়ি করে 5 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা তার ছোট মেয়েকে নিয়ে নবীনগড়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কদমতলী কাতালিয়া বাজার এলাকাতে যাওয়ার পর পেছন থেকে TR07G 6274 নম্বরে পালসার বাইকে 3 যুবক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেই অটোতে সজোরে ধাক্কা দেয়। বাইকে ছিল ইমরান হোসেন, শাহেদ মিয়া, লিথন মিয়া। অটো এবং বাইকের সংঘর্ষে বাইকের 3 যুবক সহ গাড়িতে থাকা অন্তঃসত্ত্বা মহিলা এবং উনার ছোট্ট মেয়ে গুরুতর আহত হয়। অটো ও বাইকের সংঘর্ষে বাইক ও অটো গাড়ির সামনের অংশ ভেঙে যায়। আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটো ও বাইক উদ্ধার করে এবং বিশালগড় থানায় আটক রেখেছে। বন্ধুরা, সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত। প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।